হালকা বলতে ওই আজকা তার মনে কয়েকদিন আগে চাল দিছিল বাচ্চারা লাগে, তো চাল যে দিছে তো এটির মধ্যে প্লাস্টিকের চাল, তারা চাল দিয়ে আছে না, এটি বাঁচতেছে বাচ্চা দিয়ে এটা ভিজাই বা রান্না হইলে রান্নার লেগে যখন যে রান্না হয় না, এটা ফুলা ভিজাই রাখলে ফুলা ফুলা থাকে, মানে সিদ্ধ মিদ্ধ হয় না। তো আজকে আমি এদিকে যাইতেছি, তো আমার ডাক দিছে কতটা এই যে এনশানিটা প্লাস্টিকের চাল আপনি এই এলাকারই? এরপরে আমি দেখছি করে আমি এটা প্লাস্টিকের চাল, এই বাচ্চা টাচ্চারা তোমরা খাওয়াই না, বাচ্চারা যদি খাও তাহলে অসুবিধা হবে, তোমরা ইয়ারে জানো, দিদিমণি দিকে জানো, জানাইলে পরে ওদের দেখুন এটা কীটা কর। আর দিদিমণি সবারই কইতাছে যাতে স্কুলে চালাইলে দেখে টেকে রাখে, মানে বাচ্চারা যাতে দিতে সময় মানে চালটা চেক করে ভালো করে চেক করে দেয়, আর নাহলে তো বাচ্চা টাচ্চা মারা যাবে। এটা কোন জায়গা? এটা রাজীব কলোনি। কোন পঞ্চায়েত? আড়াইলিয়া পঞ্চায়েত। অঙ্গনওয়াড়িটা কি রাজীব কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র? দিদিমণির নাম কি? দিদিমণির নাম সন্ধ্যা মল্লিক রায়। আজকে মানে আজকে তো বন্ধ, কালকে খুললে আপনারা জিগাইবেন না? আপনারা তো কি চাইতেছেন? আপনারা অনেক চাইতেছে যে অন্য কিছু না, ভালো চাল, ভালো চাল যে সবাই সব স্কুলে যাতে ভালো চাল দেয়, আর দিদিমণিরা যাতে ভালো চেক আপ টেক আপ করে রাখে, বাচ্চারা যেতে সময় যাতে শিশু খাদ্যের ব্যাপার সুন্দর করে পরিবেশন করে।